नमस्कार बंधुरा वेलकम टू एसडी यूनिक स्पोर्ट्स। तो ये भिडियोटा होते चलेছে শুধুমাত্র ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো কি খবরাখবর চেন্নাই ম্যাচের আগে ইস্ট বেঙ্গল শিবিরে অনুশীলন থেকে কি আপডেট রয়েছে, কি সুখবর রয়েছে সেগুলো আলোচনা করব। তার সাথে আজকে বড় জয় পেয়েছে লাল হলুদ বাহিনী, সেই নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। অনেকেই ভিডিও দেখছো হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সকলে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুটাই যদি আমরা কথা বলি একটু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে। তো আজকে কিন্তু ইস্টবেঙ্গল দারুণ ফলাফল করেছে। তোমাদের বলছিলাম যে আজকে একটা কঠিন ম্যাচ হবে, কিন্তু কঠিন ম্যাচটাকেও ইস্টবেঙ্গল খুব সহজেই ম্যাচটা জিতে নিয়েছে। আজকে ডায়মন্ড হারবারের মুখোমুখি হয়েছিল, তো ডায়মন্ড হারবারকে কিন্তু আজকে খুব ভালোভাবে হারিয়েছে। 4-2 গোলে কিন্তু ইস্টবেঙ্গল জয় পেয়েছে। সায়ন গোল পেয়েছে, সুমন গোল পেয়েছে, যারা আইএসএল স্কোয়াডে প্লেয়ার রয়েছে তারা কিন্তু একটা করে গোল করেছে। এছাড়া কিন্তু আরও একজন প্লেয়ার সে কিন্তু জোড়া গোল করেছে। তো ওভারঅল কিন্তু আজকে ইস্টবেঙ্গলের জন্য দারুণ ম্যাচ গেছে। তো অনেকেই স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, সকলের প্রেডিকশান ভুল, এবং যে রেজাল্ট ইস্টবেঙ্গল করেছে সেখানে কিন্তু জোনাল ম্যাচগুলো জমে যাবে বোঝাই যাচ্ছে। এরপরে কিন্তু আবার কলকাতা ডার্বিও রয়েছে পরে, সেটা তোমাদের জানিয়ে দেব। আর ম্যাচ সত্যি কথা বলতে আমি দেখতে পাইনি, ম্যাচ নিয়ে কোনো রকম আপডেট ছিল না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এরপরে যে নেক্সট বিষয়টাকে নিয়ে কথা বলবো, সামনেই রয়েছে ইস্টবেঙ্গলের চেন্নাইয়ের এফসির সঙ্গে ম্যাচ। তো চেন্নাই ম্যাচ কিন্তু খুবই কঠিন ম্যাচ একটা হবে, কারণ চেন্নাই যেরকম ফিজিক্যাল ফুটবল খেলে এবং তারা একটা ইস্টবেঙ্গলের উপর চাপ রাখবে। এবার ইস্টবেঙ্গলও কিন্তু তাদের লাস্ট ম্যাচ অনেক দিন আগে খেলেছে মুম্বাইয়ের সঙ্গে, মুম্বাই ম্যাচ ড্র হয়েছে, অনেক দিন রেস্ট ছিল, রেস্টের পর আজকে থেকে ইস্টবেঙ্গল অনুশীলন শুরু করেছে। কোচ সেও ফিরে আসার কথা রয়েছে এবং আজকে অনুশীলন যাই হোক শুরু হয়েছে। সবার আগে যেদিকে নজর ছিল আমাদের সেটা হচ্ছে ক্যাপ্টেন সাউল ক্রেসপোর দিকে, সে কতটা ফিট রয়েছে, কারণ মুম্বাই ম্যাচের আগে ক্রেসপো জানিয়েছিল সে অনেকটাই ফিট রয়েছে, যদি কোচ মনে করে তাকে কিন্তু ব্যবহার করতে পারে। তো আজকে অনুশীলন থেকে যেটা প্রাথমিক আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে ক্রেসপো কিন্তু অনুশীলনে যোগদান করেছে এবং এতদিন রিহ্যাব করছিল সাইড লাইনে, এবার রিহ্যাব নয় বল পায়ে অনুশীলন শুরু করে দিয়েছে। সিচুয়েশান প্র্যাকটিস বা ম্যাচ প্র্যাকটিস হবে হয়তো কালকে, সেগুলোর কোনো আপডেট এলে জানিয়ে দেব। তো এটা কিন্তু একটা বড় সুখবর যে দীর্ঘদিন বাদে অন্তত যে ক্রেসপো ফিরছে, এবং সে ফেরা মানে ইস্টবেঙ্গলের মাঝমাঠের অবস্থাটা কিছুটা হলেও ভালো হবে। মাঝমাঠের অবস্থা খারাপ রয়েছে, তো সেই জায়গায় ক্রেসপো ফিরছে। তার সাথে আনোয়ারের দিকেও নজর ছিল যে আনোয়ার কী রকম অবস্থায় রয়েছে। তো আনোয়ারও কিন্তু আজকে ট্রেনিং জয়েন করেছে এবং অনেক দিন মাঝখানে রেস্ট হয়ে গেছে, এবার আস্তে আস্তে হয়তো রিহ্যাব করবে, তারপরে সে আবার প্র্যাকটিসের মধ্যে চলে আসবে, খেলার জায়গায় চলে আসবে। তো এটা কিন্তু একটা বড় সুখবর। তাছাড়া যেই প্লেয়ারটা আইএসএলের শুরুটা খুব একটা ভালো না হলেও মাঝখানে যে কয়েকটা ম্যাচ খেলেছিল ব্রিলিয়ান্ট পারফরমেন্স ছিল রাইট ব্যাকে, সেটা আর অন্য কেউ নয় মোহাম্মদ রাকিব। তো দীর্ঘদিন সে ছিটকে গিয়েছিল এবং তার কোনো রকম কার্ড সমস্যা নেই, কারণ তার এমনি 3টে ইয়েলো কার্ড ছিল। তো বসে বসে সে কার্ড দেখে নিয়ে 4টে ইয়েলো কার্ড হয়ে গেছে, কোনো রকম সাসপেনশন নেই। তো সেও কিন্তু আজকে বল পায়ে অনুশীলন করছে বলে শোনা যাচ্ছে, এবং অবশ্যই মুম্বাই ম্যাচে তাকে দেখতে পাওয়া যায়নি, কিন্তু সামনে যেটা চেন্নাই ম্যাচ, চেন্নাই ম্যাচে কিন্তু রাকিবকে দেখার সম্ভাবনা রয়েছে, হয়তো বেঞ্চ থেকে শুরু করতে পারে। এটা কিন্তু একটা সুখবর রয়েছে। তার সাথে সাথে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম ক্লেটন সিলভা সে কিন্তু মুম্বাইয়ে ছিল, মুম্বাইয়ে সে ডাক্তারি পরামর্শ নিয়ে সে কিন্তু ফিরেছে। আজকে অনুশীলন সেইভাবে ক্লেটন সিলভা করেনি, সে দলের ট্রেনিং সেশনে এসেছিল কিন্তু সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু অনেকটাই সে ভালোর দিকে রয়েছে। এবার ভালোর দিকে বলতে সে পুরোপুরি ফিট নয়, তাকে কিন্তু ওই ইঞ্জেকশান নিয়ে যেরকমভাবে সিজনের প্রথম দিকে ইঞ্জেকশান নিয়ে আস্তে আস্তে ফিট হতে হয়েছিল, এবার সেই সময় আর এই সময়ের মধ্যে তফাৎ রয়েছে। দেখা যাক কতটা কি হতে পারে। খুব একটা ক্লেটনকে নিয়ে আশা না করাটাই ভালো যে পরের ম্যাচ খেলবে, তবুও যদি পরের ম্যাচ খেলার জায়গায় নিয়ে আসা যায়, কয়েকটা দিন হাতে যেহেতু সময় রয়েছে, তো সেটা তোমাদের জানিয়ে দেব। তো ব্যাস এই ভিডিওতে ইস্টবেঙ্গলকে নিয়েই এই কয়েকটাই আপডেট শেয়ার করার ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।